রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম সন্তান, এখানে লক্ষ্য করেন, আল্লাহ কিন্তু ঈমানদারকে ডাকেন নাই, আল্লাহ মুসলমানদেরকে আলাদাভাবে বলেন নাই, ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তান। বলেন তো অন্যান্য ধর্ম যারা মেনে চলেওয়ালা বনি আদম সন্তান কিনা? বলেন বলেন। তার মানে অন্য ধর্মের লোক যদি আশপাশে থাকেন, সে আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যারা আছেন সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, কারণ সবার মালিক কে? বলেন বলেন। ওরা হয়তো বাপ দাদার কথা মানতে গিয়ে সরাসরি বলতে পারে না আল্লাহ, কিন্তু মনের ভেতরে এটা ওদের আছে। বিপদে পড়ে দেখবেন তখন কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো ভগবানের নাম মনে আসে না। কথা বলেন। আমি বরিশালে ছিলাম ছোটবেলায়, যেতাম তখন নৌকায় ব্রিজ ছিল না, হঠাৎ দেখে একটা ঝড় উঠেছে, আমরা তো পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পাশে আমার দেখে এক দাদা হিন্দু আর দাদি, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক। কালেমা পড়েন, মুসলমান হয়েছেন? বলছে না। পড়েন কি করে? বলছে যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। মানে সবার মনের ভেতরে আল্লাহ একজন আছে, কিন্তু বাস্তবের খাতিরে অনেকে বলতে পারে না। আল্লাহ যেহেতু সবার মালিক, সবার রব, এই জন্য উনি ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা, কদ আনজালনা, অবশ্যই আমি নাজিল করেছি, আলাইকুম, তোমাদের ওপরে, লেবাসা, পোশাক। কি করে এই পোশাক তোমাদের? ইওয়ারি সাওয়াতিকুম রিসা, তোমাদের লজ্জা নিবারণ করে। 2 নম্বরে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। এই একটু খেয়াল করেন এদিকে, এই জরুরি না হলে উঠেন না তো ভাই। এলাকায় কি বিড়ির ফ্যাক্টরি আছে স্যার? অনেকের বিড়ির নেশা লাগে, তো ওই যশোর এলাকায় গেলে বিড়ি আছে, একটু পরে দেখে উঠে যে বিড়ি খেয়ে আবার আসে, এরা আবার বিড়ি খেতে যাচ্ছে নাকি? গাইবান্ধা বাসে একটু খেয়াল করেন, এখানে শব্দের ভেতরে আমরা 2টা বিষয় পেলাম। পোশাক আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, 1 নম্বরে আমাদের লজ্জা যেন নিবারণ হয়। জান্নাতের ভেতর থেকে হযরতে আদম এবং হাওয়া, আমাদের জাতি, আদি পিতা মাতা, এদেরকে বের করে দেবে, এই টার্গেট শয়তানের ছিল না। শয়তানের টার্গেটই ছিল এদেরকে আমি উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। শয়তান যৌনবাদী, আর আমরা, ওটা তোর বলা যাচ্ছে না মৌলবাদী, ওটা তো এখন গালি করে ফেলেছে মানুষ। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যারা আজ নিজেদের গোপন অঙ্গগুলো 8-60 পোশাক পরে, ছোটখাটো পোশাক পরে, শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখিয়ে মজা পান, আপনি নিজে বিশ্বাস করতে পারেন আপনি মানবের আর সন্তান নেই, আপনি শয়তানের সন্তান। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, 18,000 আমরা বলি, তার চাইতেও বেশি আছে। শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন, তাদের লজ্জায় স্থান মানুষকে দেখায় কুকুর। কি এত বড় লেজ, উল্টো করে রাখে, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ, অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আরো আনন্দ পায়, এরা আর কুকুর সমান। আমি এত নিচে নামতাম না। আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন? মানুষ আপনাকে দেখে কত রকমের আজে বাজে, কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন? আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে উলঙ্গ, অর্ধ উলঙ্গ করে মোটরসাইকেলে নিয়ে যান, কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল। আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা।
এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে। বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয়। ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, তার মা কোন ধাঁচের ছিলেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, ওই মা বাসর রাতে, স্বামী বাসর রাতে ঢোকার পরে দৌড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি। স্ত্রী তখন ডাক দিয়ে বলছে, স্বামী আপনি দৌড় দেবেন না, আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপক অর্থে ঠিক আছে। আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ, হ্যাঁ আমি অন্ধ। যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কোনো জিনিস আমি দেখি নাই। মেয়েরা যৌবন পায় কখন? এখানে একটা মাসলা বলা দরকার। মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার। মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয়, সেটা 12 বছর 15 বছর 16 বছর যাই হোক, যখনই শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এরপর থেকে বাবার আন্ডারে মায়ের আন্ডারে যতদিন থাকবে, যদি এক ওয়াক্ত নামাজও কাজা করে, যদি না পড়ে যা গোনা হবে এই বাবা মার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলা দরকার, মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না, কিন্তু মা জানে। এক কথা বলছেন এখানে। এই জন্য মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন, তোমার মেয়ে কিন্তু এই অবস্থা। সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবা না, সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো। ও এতদিন তো অভ্যাস ছিল না, ওকে অভ্যাস তৈরি করাও। হয় নিজে ডেকে দাও, নিজে নামাজের তাকিদ দাও, না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দেওয়াও। কারণ এই মেয়েটা এই যে 12 বছর 13 বছরে যৌবন পেয়েছে, এরপরেও নামাজ পড়ে না। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে, নাজালুহুমা তাহাতা আকদামিনা, তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের উপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেবে। বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেবে, শুধু অসচেতন থাকার কারণে। এই জন্য সচেতন হবেন আজকে থেকে মায়েরা। আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না। এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ। আমার বাবা বলেছিল আমি ন্যাংরা, হ্যাঁ আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি। বাবা বলেছিল আমি কালা, হ্যাঁ আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত শুনিনি। বাবা বলেছিল আমি বোবা, আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না। এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল, এই মায়ের পেটে এসেছিল হযরতে আব্দুল কাদের জেলানি। 6 বছর মাত্র বয়স হয়েছে তার। ওনার পুরা জীবনী আমি পড়েছি। ওনার মা নিয়ে গেছে মক্তবে, ওস্তাদ বলছে এই বলো আলিফ। উনি বলছে হুজুর আলিফের অর্থ কি? আলিফের কোনো অর্থ হয় না। উনি ওই দিনই বলেছিল ওস্তাদ আলিফের যদি অর্থ না হয় ও জিনিস আমি পড়ি না। কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করবো কি? আপনি আমাকে অর্থ শেখান। উনি বলছে তুমি জানো আলিফের মানে? হ্যাঁ জানি। বলো দেখি। উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নাম্বার যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি। এ পর্যন্ত তেলাওয়াত করে আসলেন। এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন 10টা। এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে। ওস্তাদ বলে না। মা বলছে আমি এইমাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম, কোনো জায়গায় নিয়ে যাইনি। ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য যে এতটুকু বাচ্চা এর কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করা আছে। প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে, অনেক আয়াতের অর্থও সে বোঝে। আমাকে আল্লাহর 10টা ক্ষমতা শুনিয়েছে আয়াতুল কুরসি দিয়ে।
মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য, খুশি হওয়ার কথা। বলে, না, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই সন্তান পেটে আসার পর আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম। যখন জন্ম নিয়েছে, ফজরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম। আমি দেখেছি আমার আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে। ওস্তাদ, আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পড়াটাই প্রতিদিন পড়তাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি এসেছিল পেটে। আপনার বিয়ের আগেই পেট, সারা দেশের মানুষের দেখা শেষ। এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। কথা বলছেন এখন? এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মাঝখানে দিয়েছে গেরো, ওটা ফুটবল খেলার সেন্টার। কত মানুষ আছে বাসে, নজর ওই দিকে দেয় নাকি? এই এলাকায় সব নেই? মা বোন যারা এসেছেন, নিজেদেরকে রক্ষা করেন। আল্লাহ এর পরের শব্দে দিয়েছেন রিশা, শুধুমাত্র লজ্জা নিবারণ করার জন্য পোশাক দেয়নি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাক আমি দিয়েছি। হ্যাঁ, এখানে ব্যাখ্যা দুইটা। আপনি শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শন করতে পারেন পোশাক আশাকের মাধ্যমে, বিবাহিতা মেয়েরা তার স্বামীর কাছে। কথা বোঝা যায়নি? আপনি পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান, করবেন, কিন্তু কার জন্যে? স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য, এমনকি নিজের বাবার জন্যেও মেয়েদের সাজ করা জায়েজ নেই। আজকে যে পরকীয়া প্রেম বাড়ে, বহু মানুষকে আমি বলতে শুনেছি, হুজুর যেভাবে চাই ওইভাবে করে না। কি? আমি চাই আমার বউ রাতে নাইট ড্রেস পরে থাকবে, ও পরে না, এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি। এরকম মানুষ দেশে নেই? এখানে পরকীয়া প্রেম করেন কার? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই জেলা তো একেবারে মনে হচ্ছে মডেল জেলা। কোনো কিছুই নেই, যৌতুক নেই, পরকীয়া প্রেম নেই, ওসি তো খুব আরামে আছে। হ্যাঁ, না, মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে। এরা যে কল দিয়ে বলে, একেবারে মিথ্যা হলে তো বলতো না। সম্মানিতা মা বোনেরা, এই রিশার ব্যাখ্যা যেটা, আপনি কিন্তু ধরা পড়ে যাবে। আশা করছি আপনি একটু অ্যাক্টিভ হবেন এই ব্যাপারে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। প্রশ্ন আসতে পারে, তাকওয়ার আবার পোশাক হয়? হ্যাঁ হয়। তাকওয়ার পোশাক কি? এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম। কি এটা জানো? তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহর নির্দেশ এবং আদেশ, নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা। এটা একটা পোশাক। এই পোশাকটা আমাদের দেশে নেই, এমনকি পরিবেশও নেই। একজন মানুষ যেই পোশাক পরবে, সে পোশাক পরে টিকে থাকার মতো জায়গাও এই দেশে নেই। ওসি সাহেব চেষ্টা করছে বাঁচার, উনি বাঁচতে পারছে না। ওনার উপরে এমন আল্লাহর ওলি বসে আছে যে ওনাকে খারাপ হতে বাধ্য করে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম জায়গা দেশে নেই। এই জন্য আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করা দরকার, আগামীতে ইসলাম দিয়ে আমরা সাজাবো, ও দুর্নীতির দল বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। বাইরের দেশগুলো ঘোরাঘুরি করে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে, তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না, এই কারণে। আপনি দেখেন মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। এই 21 বছরে তারা বিশ্বের মানচিত্রে আজ একটা নাম করা দেশ। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারিনি, কারণ দুইটা, এদেশে দুর্নীতি বন্ধ হয় না আর খাদ্যে ভেজাল দেওয়া শেষ হয় না। এই দুইটা কন্ট্রোল করতে পারলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা করা একমাত্র সম্ভব ইসলামের জন্য, ইসলাম ছাড়া সম্ভব না। যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন এগুলো আমার নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আশা করছে আমার এই ওয়াজ তোমরা মেনে নিবা। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা।
ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকেরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। শুধু হবে না, শেষে হর্ষাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে, আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই। আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই তিনটা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নেই, যা বলেছি ওটা হবে। এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো দদুল্লামার অবস্থায় আছেন যে জমি বাবার পাই কি না পাই, এ ধান্দা কি ভালো? আপনি তাহলে মনে হয় অন্য কারো সন্তান। বাংলাদেশের বৈধ নাগরিক আমরা, 92% মানুষ আমরা এখানে মুসলমান। এবার আপনি 100% বিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারেন। যেভাবে জোয়ার উঠেছে, ঝড় উঠলে ঝরা পাতাগুলো আকাশে ওঠে। এবার ঝড় উঠেছে, অবশ্যই এই ঝড়ে কেউ কেউ যারা আমরা পড়ে আছি নিচে, আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্যে এ ঝড় সৃষ্টি করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলিম শব্দ পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল। ইসলামী সাবজেক্ট যে কয়টা ছিল, কেউ পরিচয় দিলে তা করা কোনো ব্যাপারই না, এরকম জায়গা ওইটা। অথচ সেখানে আজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। এটা একটা আশ্চর্য না? এতগুলো কাজ আল্লাহ যখন করে দিচ্ছে সামনে রাখছো চক্ষু যাই আছে, আমার মনে হচ্ছে আল্লাহ সবগুলোতে বিজয় দেবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেহেতু গোবিন্দগঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যেহেতু তাদেরও মালিক আল্লাহ। তাদের মালিককে গত পরশুদিন আমার কুষ্টিয়ায় অনুষ্ঠান ছিল। পরশুদিন না কালকে কি বার? শুক্রবার ছিল। হ্যাঁ, জমার নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির, ওই মন্দিরে গিয়েছিলাম। ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি, সবার সাথে কথা বলার পরে প্রায় 100 ঘর হিন্দু আছে ওই পাড়াতে। ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে এবার আপনাকে আমরা ভোট দেব, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি, এইটা আপনারা দেখবেন। আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না ইনশাআল্লাহ।
আপনার ধর্ম আপনি পালন করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব। কি কথা বলেন না কেন? সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন, আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে, এই এদিকে তাকান, এখানে একটু নড়াচড়া কম করে, আমরা একটা ক্লাস করব ঘন্টাখানিক, থাকবেন তো? এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে। মেয়ে হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ, এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না, পারেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না, আমারও ভুল হয়েছে। একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহু বচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহু বচন, মাসাকিন বহু বচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে এখানে বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এরপরে 2-এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা, পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কম পক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কম পক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেননি। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীজির মাধ্যমে, একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা বলেন? হাদিসের ভাষায় একটা জান্নাতও যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিলে এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। তাহলে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা? 3টা। 1 নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন, ভালোবাসবেন। 2 নম্বরে তাকে দিন শেখাবেন। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান 3টার হয়তো 1টা করে, বাকি 2টা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না। আর সন্তান হলে উনি খুশি, ওর পেছনে খরচ করে, ভালোবাসা দেয়, মহব্বত দেখায়, কিন্তু 2 নম্বরে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এইটার বেলায় অনেকেই উদাসীন, গাফেল। এমনকি এখন যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী?
মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ যে কয়েকদিন আগে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের। কথা বলছেন না কেন? শরীর চর্চার। আপনি একজন মুসলমান 2 নবীর নাম নিয়ে বসে আছেন চেয়ারে। 92% মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন, শরীর চর্চার মাস্টার নিলেন, গানের মাস্টার নিলেন, একটা আলেমকে দিয়ে কোরআন শিক্ষার মাস্টার নেওয়া যায়নি? এ দাবি আমরা জানাচ্ছি আজকে। সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, যান, এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন। আমরা মুসলমানের এই দেশে 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না? চাই না? কারা চান দেখে লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তুলেছে কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত, আমি জানি যে যাবে, কারণ কত ফেরেশতা বসে আছে দেখেন। এইটা কি রহমান কাতিবেন না? পৌঁছিয়ে দেবে জায়গা পর্যন্ত। ওনার কান পর্যন্ত যাওয়ার পরও যদি কিছু নাও করে, আমার আরশ পর্যন্ত চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু প্রসাব করেছিল। ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়েছে, এতটুকু পোষাবে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড, কিছুই হবে না। ব্যাঙ ওই দিন বলেছে, ফেরেশতা আমি জানি আমারে পোষাবে, কিছু হবে না, কারণ এত প্রজ্বলিত আগুন 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ঝলসে পড়ে যায়, কি দাও দাও করছে আগুন। সেখানে আমি এত দূর থেকে শুধু প্রসাব করছি, আমি জানি কিছু হবে না, কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ তার এই কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে, ব্যাঙের পোষা পাক। শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে, আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি, কিয়ামতের দিন এটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। গাইবান্ধাবাসী, তাহলে কন্যা সন্তান হলে প্রথম আপনার দায়িত্ব ভালোবাসা। আপনি খুশি হয়ে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। 2 নম্বরে দিনের শিক্ষা দেওয়া, কিন্তু সে পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয়, তো শিক্ষা দেব কোথায়? সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না। কথা বলছেন না কেন? স্কুলেই দেন। মুসলমানের দেশে স্কুলের সিস্টেমগুলো এই করেন, 1 থেকে 5 পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে, এরকম ব্যবস্থা একটা করে দেন। আর সেইটা এখন কিন্তু সময়। আগে যারা ছিল, আমি নাম নিতেও ঘৃণা করি, এই জালেমা মহিলার, ওরা 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয়। আমি নিজেও বৃত্তি দিয়েছি। এরপরও 8এও বৃত্তি পরীক্ষা আছে। 100 মার্কের কোরআন আর হাদিস ছিল আগে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। এতে 15.5 বছরে জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল, এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক, এই নাস্তিকগুলো 1 থেকে 5-এ পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে, 100 মার্কের কোরআন হাদিসের শয়তানরা তুলে দিয়েছে। আমরা চাই ওইটা আবার পূর্ণবহাল করা হোক। কথা বলে না কেন? আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে, ওটা যদি সিলেবাসে না থাকে, ও তো আস্তে আস্তে সবই ভুলে যাবে। গত বছর আমি জেল থেকে বের হওয়ার পরে একটা মাহফিলে এসেছিলাম, এই যে পাশের জেলা নীলফামারী। নীলফামারীর একটা থানা আছে কিশোরগঞ্জ, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, দেখতে গিয়েছিলাম। যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা, মুরব্বী সব বসে আছে। যেই কয়জনের সাথে কথা বলেছি, সবগুলো হাওমাও করে কাঁদছিল। এক মহিলা আমার হাত চেপে ধরে, মুরব্বী মানুষ, বলছে, বাবা আমার 3টা ছেলে মেয়ে, সব বিদেশে থাকে,
কিন্তু আজকে আমি এখানে পড়ে আছি এই বৃদ্ধাশ্রমে। বললাম আপনার কি মনে হয় এখানে পড়ে থাকার কারণে বলেন তো? অনেক আমার দুইটি কথা বলেছিলেন। এক নম্বরে প্রথম দোষটা আমার, 2 নম্বরের দোষ আমার পুত্রবধূর। প্রথম দোষ আমার এই 3টা ছেলে মেয়ে সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, সব বাইরের দেশে থাকে। আমি তাদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাটা ছোটবেলা থেকে দেইনি, এইটা আমার অপরাধ। হ্যাঁ ঠিক আছে। 2 নম্বরে আমার যে পুত্র বধূ সবগুলো মডার্ন, আল্ট্রা মডার্ন। এরা আমার ছেলেদেরকে কান ভাঙিয়েছে যে এই বুড়ি মানুষ বাড়ি রাখার দরকার নেই। শেষ পর্যন্ত তারা তো চলে গেছে, আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমি এখন এই যে 24 ঘন্টা কাজ কাম নেই, শুধু পড়তে থাকি, মাঝে মাঝে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ি। আমি বুঝি এই ছেলেটারও দোষ না, দোষ এখন আমার মনে হচ্ছে। কারণ আল্লাহর কোরআনের যে জ্ঞানটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম, ফায়সালা দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর পরে যাদের স্থান তারা কারা? বলেন বলেন। সেই মা বাবা, তাদেরই তারা স্থান জানে না, কারণ তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করে নাই। তাদেরকে যেহেতু আমরা শেখাতে পারি না, এই জন্য প্রথম দোষটাই আমার। আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারাও মুরব্বী হবেন। আপনাদের আগামী প্রজন্ম যদি বৃদ্ধাশ্রমে আপনাদের রেখে না আসে, আল্লাহর পর